ওকে, আমরা সুবিধা স্যারের আজকে ডিভিজিবিলিটি অর্থাৎ বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। বিভাজ্যতা তোমরা সকলেই জানো, বিভাজ্যতার জিনিসগুলো যেগুলো না জানো আমি কোশ্চেন আসলে সেগুলো একটু মানে ব্রিফ করে দেবো, ঠিক আছে। প্রথম অঙ্ক এরকম দেওয়া আছে যে একটি সংখ্যাকে 38 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 90 এবং ভাগশেষ হয় 19, সংখ্যাটি কত? চলো বের করো। ভাগ অঙ্ক, এই ভাগ অঙ্কের 38 দিয়ে ভাগ করছে, দিয়ে ভাগফল কত আছে 90 আর ভাগশেষ কত আছে 19। আমরা সকলেই জানি ভাজ্য মানে সংখ্যাটি মানে তো ভাজ্যটা, তো ভাজ্য সমান হচ্ছে কি না ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ, এইটুকুই তো, বাস গুণ করে দাও। 8 9 72, 2 7 থাকে, 3 9 27 আর 7 34, তার মানে 3420, এর সঙ্গে 19 যোগ করে দিলে আমরা পাবো 3439। এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। কারো ডাউট আছে কিছু? চলো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কি আছে বলা আছে একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ। ভাগফল যদি বলে 16 তাহলে ভাজ্য কত? একটা ভাগ অঙ্ক আছে, এর যেটা বলা আছে সেটা ভাগফল বলা আছে 16। এবার বাকিগুলো আমরা পেয়ে যাব কি করে? বলেছে ভাজকটা কি ভাগশেষের 5 এবং ভাগফলের 25 গুণ। তো ভাগফল তো 16, এর 25 গুণ করলে আমরা ভাজক পাবো। বলো 16কে 25 দিয়ে গুণ করলে কত হয়? কত? 400। তাহলে ভাজক আমরা পেলাম 400, ঠিক আছে, বেশ। এবার বলেছে ভাগশেষের 5 গুণ, এই যে ভাজক 400, এটা ভাগশেষের 5 গুণ, এটা প্রথমেই বলা আছে। তো কার 5 গুণ 400? কার 5 গুণ 400? তা আমরা 400কে 5 দিয়ে ভাগ করলে পেয়ে যাই 80-র 5 গুণ হচ্ছে 400, হ্যাঁ কি না? 80-র 5 গুণ 400 আর 16-র 25 গুণ 400, তাই না? ভাগফলের 25 গুণ আর ভাগশেষের 5 গুণ। এবার আমরা যদি ভাজ্য বের করি, তো ভাজ্য বের করার নিয়ম কি? ভাজ্য বের করার নিয়ম হচ্ছে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। 16 4 6400 প্লাস 80, তার মানে 64 80, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। কার কোনো ডাউট আছে? নেক্সট, একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 4 গুণ এবং ভাজক ভাগশেষের 2/1/5 গুণ। ভাগফল কত? চলো বের করার চেষ্টা করি। যেমনটা বলেছে আমরা শুধু সেইটা করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে, অত ঘাবড়ানোর কিছু নেই। বলেছে ভাগফল ভাগশেষের 4 গুণ, ওকে, এখান থেকে আমরা কিচ্ছু বের করতে পারছি না। দ্বিতীয় বলেছে ভাজক ভাগশেষের 2/1/5 গুণ। লাস্ট ভাগফল বলা আছে, ভাগফল কত বলা আছে 20। এবার ভাগফলটা বলা ছিল ভাগশেষের 4 গুণ, তো ভাগশেষ তাহলে কত? কার 4 গুণ 20? 5-এর 4 গুণ 20, মানে ভাগশেষ হচ্ছে 5। এবার বলছে ভাজক ভাগশেষের 2/1, দেখো ভাজকটা তাহলে আমরা কি পাবো? ভাজক আমরা পাবো ভাগশেষের 2/1/5, তো ভাগশেষ তো 5, এর 2/1/5 মানে 11/5, তার মানে হচ্ছে ভাজক 11। এবারে যদি এটা পেয়ে যাই তাহলে আমরা ভাজ্য পেয়ে যাচ্ছি। বের করে দাও মুখে মুখেই। ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তো 11 2 22, তার মানে 220 প্লাস 5, তার মানে 225। কারো কোনো সমস্যা? অপশন ডি উত্তর। চলো 4 নম্বরটা। 231 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 15 দ্বারা বিভাজ্য হবে? দেখো 2 ধরনের অঙ্ক করা যায়। 15 মানে কি? 15 মানে হচ্ছে 3 × 5, মানে এমন একটা সংখ্যা যাকে 5 দিয়ে ভাগ করা যাবে এবং 3 দিয়ে ভাগ করা যাবে। আছে আমার কাছে কত? 231। তুমি সরাসরি 15 দিয়ে ভাগ করে করতে পারো, ঠিক আছে? সরাসরি 15 দিয়ে, আচ্ছা সরাসরি 15 দিয়ে ভাগ করে একবার করে নিই, ঠিক আছে? 15 দিয়ে যদি ভাগ করো, 15 1 15, থাকছে কত? 8 81, 15 5 75, থাকছে 6, 6 বেশি থাকছে এটাই বাদ দিতে হবে, 6 বেশি থাকছে এটাই তো বাদ দিতে হবে।
কিংবা আর একটা ভাবে করতে পারো, সেটা হচ্ছে কি 231 রয়েছে, শেষে দেখো 5 15 মানে 3 আর 5, মানে 5 দিয়েও যাবে 3 দিয়েও যাবে, তো 5 দিয়ে ভাগ হতে গেলে শেষে 0 হবে কিংবা শেষে 5, এখানে শেষে 0ও নেই 5ও নেই, 0 করতে গেলে 1 বিয়োগ করতে হবে, কিন্তু 1 অপশনে নেই, তাহলে 5 করতে গেলে 6 বিয়োগ করতে হবে, 6 অপশনে আছে, অ্যান্সার হবে অপশন 6। এটা যদি 6 বিয়োগ করো তাহলে শেষে 5 চলে আসছে, তাই নয় কি? কিন্তু এতদূর করার পর অ্যান্সার বসিয়ে দেবে না, একবার দেখে নেবে এই যে 225 পেলাম, এটা কি 3 দ্বারা যাচ্ছে? দেখবে যোগ করো 9 হচ্ছে, 2 2 5 যোগ করলে 9 মানে 3 দিয়ে যায়, 3 দিয়েও যায় 5 দিয়েও যায়, তার মানে 15 দিয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট দেখো 5 নম্বর অঙ্কটা দেখো, দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের অন্তর সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? এটার অ্যান্সার তোমরা বলো, এবং যে অ্যান্সার বলবে তাকে বলতে হবে কি করে হলো। মুখে বলো, আমি মোবাইল থেকে কানেক্ট নেই, একটু মুখে যদি বলতে পারো খুব ভালো হয়। আচ্ছা, মোবাইল থেকে কানেক্ট হয়ে যায় আমি। একই অবস্থা তোমাদের? মুখে বলো কত হবে অ্যান্সার? 3 7 6 না 4? 4। দেখো বলেছে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের অন্তর, তো দুটি পরপর যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা নাও, তবে জোড় সংখ্যা নিতে পারি 4 আর 2, এটা তো পরপর দুটি জোড় সংখ্যা, তো এর বর্গ হচ্ছে 16 আর এর বর্গ হচ্ছে 4। এটা যদি তুমি বিয়োগ করো তো বিয়োগফল তুমি 12 পাচ্ছ। 12 দেখো 3 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়, তার মানে একটা বের করলে আমার নির্দিষ্ট কোনো ইতে উপনীত হতে পারছি না। তাহলে এর পরেরটা নেওয়ার চেষ্টা করো, 6 আর 4। দেখো 6 স্কোয়ার হচ্ছে 36 আর 4 স্কোয়ার হচ্ছে 16, তার মানে বিয়োগ করলে হচ্ছে 20, 20কে শুধুমাত্র 4 দ্বারা ভাগ করা যায়, তাই আমাদের অ্যান্সার হবে কি? শুধুমাত্র 4 দিয়ে ভাগ করা যাচ্ছে 20কে, তাই এটাই হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার সবার? কারো কোনো ডাউট আছে? স্যার বলছি এখানে যে বলেছে সর্বদা বিভাজ্য হবে, কিন্তু কোন সংখ্যাটাকে বিভাজ্য করা যাবে সেটা তো কিছু বলেনি, তাহলে বলছি দুটি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর বলেনি? হ্যাঁ বর্গের অন্তর, তো আপনি 2 4 ধরেছেন তো। আরে অন্তর মানে কি? বর্গের অন্তর মানে কি? এটা ভারী মুশকিল। অন্তর মানে বিয়োগ। কার বিয়োগ? হ্যাঁ কার বিয়োগ? ওই যে দুটি ক্রমিক সংখ্যার যোগ মানে যে বর্গটা আছে তার বিয়োগ। হ্যাঁ, তো আমি দুটি ক্রমিক সংখ্যা নিয়েছি 4 আর 6। ও না, প্রথমে 4 আর 2 নিলেন না, এটা বলছি আমি। 4 আর 2 নিলাম, এখানে 4 এর বর্গ করলে 16, 2 এর বর্গ করলে 4, এদের বিয়োগফল 12, তো 12কে তো 3 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়। হ্যাঁ, তাহলে আমি তো অ্যান্সার একটা পাচ্ছি না। আচ্ছা, তো এটা থেকে হলো না, আমি আবার নিলাম অন্য 4 আর 6 পরপর দুটি সংখ্যা নিলাম জোড় সংখ্যা, 4 এর বর্গ 6 এর বর্গ 36, 4 এর বর্গ 16, এটা বিয়োগ করলে হচ্ছে 20। এই 20কে কি দিয়ে ভাগ করা যায়? 4টে অপশনের মধ্যে 4 দিয়ে। বাস, ওটাই আমাদের অ্যান্সার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওটাই কনফিউশন হয়ে গেল। মানে 4 আর 2 নিলেন, তারপরে 16 তে 4 মাইনাস করে 12 হলো, ওটা মানে সবকটা 3টি সংখ্যাতে ভাঙা যাচ্ছে বলে হবে না, এটা একটা সংখ্যাতে ভাঙা যাবে। হ্যাঁ একদম। আচ্ছা, ওকে ওকে, বুঝতে পেরেছো, কিন্তু একটু দেরি হয়ে গেল, আরো তাড়াতাড়ি বোঝার চেষ্টা করো, এত কম বুঝলে হবে না ভাই, আরো ভালো করে বোঝার চেষ্টা করো, মন দিয়ে শোনো কথাগুলো। বলা হয়েছে 1000 থেকে 5000-এর মধ্যে 225 দ্বারা বিভাজ্যের সংখ্যা কত? তো এই ধরনের অঙ্ক যখনই তোমরা করবে, একটা রেঞ্জ দিয়ে দিয়েছে, 1 থেকে 5000 দেয়নি, তুমি কি করবে 1 থেকে 5000 বের করবে, 1 থেকে 5000 টোটাল কত সংখ্যা হয়? 5000 সংখ্যা হয়, এই 5000কে 225 দিয়ে ভাগ করে দেবে, তো 2 দিয়ে গেলে আমরা পাবো 450, 50 বিয়োগ থাকবে, একটা শূন্য নামবে, আবারও 2 দিয়ে গেলে আমরা পাবো 450, তার মানে 50 বাকি থাকছে, থাক অসুবিধা নেই। এই যে ভাগফলটা পেলাম,
তার মানে 1 থেকে 5000-এর মধ্যে 22 বার আছে। করব কি, এবার 1 থেকে 1000, 1000 বাদ দিতে হবে তো, কারণ 1000-এর আগে তো ধরবো না। তো 1 থেকে 1000, তো 1000-কে 225 দিয়ে ভাগ করো, কত হবে? 225, 4 দিয়ে দিলে 900 হয়, 4 দিয়ে দিলে 900, 8 আর 900, 100 বাকি থাকছে, থাক, অসুবিধা নেই, 4 বার যাচ্ছে। তাহলে 1 থেকে 5000-এর মধ্যে আছে কত? 1 থেকে 5000-এর মধ্যে আছে 22 বার, আর 1 থেকে 1000 এর মধ্যে আছে 4 বার। এটা বাদ দিতে হবে, 1 থেকে প্রথম 1000 অবধি বাদ দিতে হবে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 18 বার। তাহলে 1000 থেকে 5000-এর মধ্যে 18 বার আছে। ক্লিয়ার? বলো। মানে ধরেন এমন কোন সংখ্যা দিল যেখানে 1000টাও চলে যাচ্ছে, যেমন এখানে ওই অবশেষ থাকছে, সেক্ষেত্রে কি 1 বিয়োগ করে দেবো না যোগ করব? যদি 1000 চলে যায় তাহলে যেহেতু রেঞ্জ 1000 থেকে 5000-এর মধ্যে বলেছে, তো 1 যোগ করতে হবে, বিয়োগ না। ঠিক আছে, 1 যোগ করতে হবে, মানে বেশি যাবে তো, 1000টাও তো ধরা পড়বে, তো 1 বেড়ে যাবে। ঠিক আছে, ঠিক, ভালো একটা কথা মনে পড়ে দিয়েছ। প্রথম সংখ্যায় যদি চলে যায় তো 1 বেশি হয়। চলো নেক্সট। 50 থেকে 300-র মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? দেখো 7 নম্বর কোশ্চেন। 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা ভাগ করা যায়? 6, মানে লসাগু 6। তো 6 দ্বারা যেটা ভাগ করা যাবে সেই সংখ্যায় 2 আর 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে তো রেঞ্জ 50 থেকে 300 দিয়েছে, আমি 1 থেকে 300 যদি ধরি, তো 6 দ্বারা ভাগ করব। 6 দ্বারা ভাগ করলে আমরা পাবো 50, না? 6 5 30, 50টি সংখ্যা পাবো। আর যদি 1 থেকে 50 দেখি, 1 থেকে 50, তাহলে 6 দ্বারা ভাগ করে দাও, 6 8 48, তাহলে 8 বার। মানে এরকম দাঁড়াচ্ছে 1 থেকে 50, 1 থেকে 50 এখানে 8 বার আছে। আর 1 থেকে, যদি দেখো তোমরা, 1 থেকে এইটা কতটা বলেছে? 300। 1 থেকে 300 যদি হয় তাহলে 50 বার। তাহলে এই পুরোটা 50, এর মধ্যে কিছুটা 8 বাদ যাবে, এইটুকু হবে কত? 42। হ্যাঁ কি না? 50 থেকে 300-র মধ্যে 42। তাহলে হয় কি, 1 থেকে 300-র মধ্যে আছে 50টি, সেখান থেকে 1 থেকে 50-এর মধ্যে আছে 8টি, বিয়োগ করব, আমরা পেয়ে যাব 42টি। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। কার কোনো ডাউট আছে কিছু? চলো 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও। 7 5 6 8 9 6 এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে 11 দ্বারা বিভাজ্য হবে? দেখো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম তোমরা জানো মনে হয়, আশা করছি, কারণ ম্যাক্সিমাম আমার পুরনো স্টুডেন্ট, তো সবাই বিভাজ্যতা করেছো প্রথম ক্লাসেই। এবার যদি 11 দ্বারা হয়, 11 একটু সহজ কোশ্চেন, 11 একটু কি বলে, মানে সহজ সংখ্যা, তাই না? 22 33 44 সহজ। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ওই নিয়মটা অ্যাপ্লাই না করে তুমি যদি এই নিয়মটা করো, 75 68 96, তো আমার মনে হয় সহজে পাবে 11 দিয়ে যদি ভাগ করো, তাই না? 11 6 66, থাকছে 9 96, 11 8 88, তাহলে থাকছে 8 আর নামবে 8, 11 8 88। ঠিক আছে, মিলে গেল। তো 9 নামলে চলবে না, আরও একটি শূন্য দাও, তাহলে 6 নেমে যাবে, 11 8 88, তাহলে 8 বাকি থাকলো, 8 বাকি থাকলো। এবার মনে রেখো, যদি বলে কত সংখ্যা বিয়োগ করলে, যদি বলে বিয়োগ করলে, এটা যদি বলা থাকে তাহলে হবে ভাগশেষ, ভাগশেষটাই আমাদের অ্যান্সার হবে। কিন্তু যদি যোগ করলে বলায়, কত যোগ করলে, তাহলে আমাদের অ্যান্সার হবে ভাজক মাইনাস ভাগশেষ, ভাজক মাইনাস ভাগশেষ। ঠিক আছে, মনে থাকবে? ভাজক মাইনাস ভাগশেষ। তো এখানে ভাজক হচ্ছে, বা এটা বলতে পারো এইটার পার্থক্য 3, তো এটাই হবে অ্যান্সার। কেন বলো তো? কারণ এখানে 8 আছে, যদি আরো 3 যোগ করা হতো তাহলে এটা 11 হয়ে যেত, আর 11 হলে কি হতো, আমার আরেকবার ভাগ যেত, হ্যাঁ কি না? আরেকবার ভাগ যেত, তাহলে 3 কম আছে, এই 3টা পাবো কি করে? ভাজক আর ভাগশেষের বিয়োগ করলে পেয়ে যায়। ঠিক আছে, তো 3, এটা হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ হবে উত্তর। বোঝা গেল?
চলো নেক্সট। 4 অঙ্কে কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য হবে? ধরো এগুলো কিভাবে করবে ভালো করে বোঝো। 88 মানে কত? 88 মানে হচ্ছে 8 ইন্টু 11। স্যার ওটা কি বললেন, যোগ করলে বললে কি হবে? যোগ করলে যদি বলে তাহলে ভাজক থেকে ভাগশেষ বিয়োগ, শেষে যেটা ভাগশেষ থাকবে সেটা ভাজক থেকে বিয়োগ, মানে 11 থেকে 8 বিয়োগ 3। ক্লিয়ার? ওকে ওকে, দেখো এই দুটি সূত্র আমাদের জানা আছে। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যদি শেষ 3টি অঙ্ক 8 দিয়ে ভাগ করা যায়। বলো এখানে শেষ 3টি অঙ্ক আছে 988, 8 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। 8 8 8 9 আছে, যাবে না। 8 দিয়ে ভাগ করা যাবে না, তো এটা আমাদের অ্যান্সার নয়। 944 8 দ্বারা ভাগ করা যাবে? 8 একে 8, 1 14, 8 একে 8 6 64। 8 দিয়ে ভাগ করা যাচ্ছে? যাচ্ছে তো? ওকে, 8 দ্বারা ভাগ করা যাচ্ছে। আমি আরেকবার দেখে নিই, ঠিক আছে? এটা আমরা যদি পাই 944 8 দিয়ে ভাগ করলে 8 একে 8 থাকে 1 19, 8 2 16 থাকে 3 34, 8 4 32 থাকে 2 24, 8 4 8 3 24। আচ্ছা, 8 দিয়ে ভাগ করা যাচ্ছে। শুধু 8 দিয়ে ভাগ করা গেলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে এমনটা নয়। এটা 8 দ্বারা ভাগ করা যাচ্ছে মানে একটা শর্ত পূরণ করছে, ঠিক আছে? একটা শর্ত পূরণ করছে। দেখবো দ্বিতীয় শর্তটাও পূরণ করছে কি না। 11 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। 11 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে 1 নম্বর আর 3 নম্বরটা যোগ 13 মাইনাস 2 নম্বর আর 4 নম্বর মানে জোড় স্থানে যেগুলো রয়েছে সেগুলো যোগ। এই যোগফলটা যোগ করে বিয়োগ, ঠিক আছে? 1 নম্বর আর 3 নম্বর যোগ, 2 নম্বর আর 4 নম্বর যোগ, যোগফল দুটিকে বিয়োগ। এই বিয়োগফলটা 0 হতে হবে কিংবা 11 হতে হবে। এখানে এই দুটির বিয়োগফল 0 পাচ্ছি, তার মানে 11 দ্বারাও বিভাজ্য। 8 দ্বারাও ভাগ করা যায়, 11 দ্বারাও ভাগ করা যায়, তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ক্লিয়ার? তো ওই নিয়মটা যদি উপরটায় আমি করতে পারি তো নিচেরটাও তো আমি সেম নিয়ম অ্যাপ্লাই করব, হ্যাঁ কি না? 10 নম্বরটা এটা তো 88 দ্বারা ভাগ করা বলেছে, তো 88 মানে হচ্ছে 8 ইন্টু 11। বলো তো 8 দ্বারা ভাগ করা যায় কোনটা? শেষে 3টি সংখ্যা 23 হচ্ছে, 8 দিয়ে ভাগ করা যায় না। এখানে 3টি 88 হচ্ছে, এটা 8 দিয়ে ভাগ করা যায়। এটা 132 হচ্ছে, 8 একে 8 তাকে 5 52, 8 দিয়ে ভাগ করা যায় না, হবে না। এটা শেষে 32 আছে, এটা 8 দিয়ে ভাগ করা যায়, এটা হবে। তো দুটো অপশন আমার কাছে রয়েছে, বি আর ডি। এবার সঠিক কোনটা হচ্ছে যে কোনো একটা আমরা চেক করব। আমি বিটা নিলাম, বি বলছে 0 0 8 8। বিজোড় সারি কি আছে? 1 আর 0 আর এই 1 8, মোট কত হচ্ছে? 1 0 0 1 1 আর 8 9 হচ্ছে, মাইনাস এই জোড় সারি কি আছে? 8 আছে, এটা বিয়োগ করলে 1 হচ্ছে, মানে 11 দ্বারা ভাগ করা যাচ্ছে না, ঠিক আছে? 8 দিয়ে ভাগ করা যাচ্ছে কিন্তু 11 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই বি আমাদের অ্যান্সার হবে না, অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এবার ডিটা আমি একবার চেক করে নিই, একবার ছোট্ট করে চেক করে নিই। 8 দিয়ে ভাগ করা তো যাচ্ছে, শেষে 32 আছে মানে তো 8 দিয়ে ভাগ করা যাবেই, আমি জানি। তো দেখে নেবে 11 দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা। দেখো আর 0 0 3 2, তো প্রথম আর 0 যোগ করলে 1 হয়, 1 আর এই 2 যোগ করলে 3 হয়, মাইনাস 0 আর 3 যোগ করলে 3 হয়। আমি বলেছিলাম 0 হতে হবে কিন্তু 11 হতে হবে, 0 হচ্ছে, তার মানে এটা 11 দিয়েও ভাগ করা যায়, 8 দিয়েও ভাগ করা যায়, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট। ওকে, 11 নম্বর প্রশ্ন বলেছে 21 345 সংখ্যাটির ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণ। আচ্ছা, পূর্ববর্তী মানে কি? পূর্ববর্তী মানে আগের সংখ্যা। আগে আগে মানে কিছু বিয়োগ করলে তো আগে পাবো, হ্যাঁ কি না? কিছু বিয়োগ করলে তো আমরা করব কি? 21 345 একে 11 দিয়ে সিম্পলি ভাগ করে দেব। 11 1 11 থাকছে 10, তার মানে 103। 11 9 99 থাকছে 4, তাহলে নামবে 4 44। 11 4 44 মিলে গেল, তারপর নামছে 5। তো 5 যদি একবার নামে তো কমসে কম 0 বাদ যাবে, তাহলে 5 ভাগশেষ থাকছে। আমি তোমাদেরকে বলেছিলাম যদি বিয়োগ করতে হয়
যদি বিয়োগ করতে হয় তাহলে এই 5 ভাগশেষটাই বিয়োগ করতে হবে, ভাগশেষটাই বিয়োগ করতে হবে। তাহলে এই যে সংখ্যাটি রয়েছে, যে সংখ্যাটি রয়েছে 31 কয়েকটা গো, ওপরটা না, সরি 21 34 5, তাহলে 5 বিয়োগ করলে আমরা সেই সংখ্যাটি পাবো 21 34 0। এটাই হবে পূর্ববর্তী সংখ্যা, যেটা বিয়োগ করলে 11 দ্বারা ভাগ করা যাবে। যদি পরবর্তী বলতো তাহলে কত যোগ করতাম, এখানে তো 5 বিয়োগ করলাম, পূর্ববর্তী মানে কিছু কম, তো কমটা কত কম, 5 কম। যদি বলতো কত যোগ করলে বা পরবর্তী যদি বলতো তাহলে এই দুটির পার্থক্য যোগ করতাম, এই দুটির পার্থক্য হচ্ছে 6, 6 যোগ করলে 11 দ্বারা ভাগ করা যাবে, তখন আমরা 6 যোগ করে দিতাম সংখ্যাটির সঙ্গে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা অ্যান্সার পেতাম। চলো নেক্সট 12 নম্বর কোশ্চেন না। 12 নম্বর কোশ্চেনে কি বলেছে, এই সংখ্যাটি ঠিক পরবর্তী সংখ্যা চেয়েছে, মানে ওই যে ভাজক আর ভাগশেষের পার্থক্যটা যোগ করতে হবে। পরবর্তী মানে কিছু যোগ হবে। ওকে, তো করে দাও, কি আর করার আছে। 31 529, তো 17 একবার যাবে, 17 2 34, তার মানে হচ্ছে 14, তাই তো? 14 পাবো তো, নামছে 5 45, 17 7 দিয়ে যাবে না, 17 6 102, 17 7 119, 17 8 136, 136, তাহলে কত থাকছে 36 5 9 নামছে। ওকে 9, এবার 2 92, 17 5 85, 85 হলে এটা 7 থাকে 79, 17 4 68, তাই তো? 17 5 85 হলে 17 4 68 68, তাহলে থাকছে 11। তো 11, এখানে আমাকে কি বলেছে, পরবর্তী মানে কত যোগ করলে, তো 17 আর 11-র পার্থক্য হচ্ছে 6, 6 যোগ করতে হবে, 6 যোগ করলে ভাগ করা যাবে। তো 6 যোগ করে দাও, 31 529 এটা আছে, এর সঙ্গে 6 যোগ করে দিলে আমরা পাবো 31 500 কত 535, এটা আমাদের অ্যান্সার হবে। কোথায় আছে? অপশন এ, অপশন এ হবে সঠিক উত্তর। বোঝা গেল? এই ভাগটাই শুধু করতে হবে, বাস, আর তো কিছু না। বাকিটা খেয়াল করবে, পূর্ববর্তী না পরবর্তী, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। বিয়োগ বললে কিছু করা দরকার নেই, ভাগশেষটা বিয়োগ। যোগ বললে আবার ওই ভাজক আর ভাগশেষের বিয়োগ ফলটা যোগ হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। নেক্সট 13 নম্বর, 2 1 3 5 নিকটবর্তী কোন সংখ্যা? আচ্ছা, নিকটবর্তী মানে দুই দিকে হতে পারে, ধরো এইটা তো, এর কাছাকাছি এটাও হতে পারে, এর কাছাকাছি এদিকেও হতে পারে, তাই না? আমি যদি বলি 9-এর কাছাকাছি কোন সংখ্যা, 8 না 12, তো এদিকে এই দিকটা কাছাকাছি, তাই না? 9-এর কাছাকাছি এই দিকটা হচ্ছে। আবার এরকম তো 9-এর কাছাকাছি কোন সংখ্যা, এদিকে 12 দিয়েছে, এদিকে 6, কোনটা? তখন 12 কাছাকাছি, হ্যাঁ কি না? 9-এর কাছাকাছি 12 কি না? হ্যাঁ স্যার। তার মানে এদিকেও হতে পারে বা ওদিকেও হতে পারে, ঠিক আছে? নিকটবর্তী। তো আমি প্রথমে আমার কাজ কি হবে, প্রথমে কাজ হবে যে 21 35 একে 11 দিয়ে সিম্পলি ভাগ করে দাও। দেখো ভাগশেষটা যদি 11 মানে কি, 11-র অর্ধেক হচ্ছে 5.5, মানে ভাগশেষ যদি 5.5-এর বেশি হয়, 5.5-এর যদি বেশি হয়, তার মানে যোগ করতে হবে, ঠিক আছে? কত না বিয়োগ ফলটা, আচ্ছা করি, তার বুঝতে পারবে। আর ভাগশেষ যদি 5.5-এর কম হয়, তাহলে সেটাই আমাদের বিয়োগ করতে হবে। ওকে, চলো বলি। 11 1 11 থাকছে 10, তার মানে 103, 11 9 99, তাহলে থাকছে 4, 11 4 44, থাকছে 1, 1 বাদ দিলে ভাগ করা যায়, এটা সব থেকে সহজ। 44 হবে, 45 না 44 হবে, তাহলে এটাই সব থেকে সহজ হবে, তাই না? 1 যদি বিয়োগ করি, যেটা ভাগশেষ পড়ে থাকে সেটাই তো বিয়োগ করতে হয়, তাই না? তো 21 35, কত বিয়োগ করলে 11 দ্বারা ভাগ করা যাবে? 1 বিয়োগ করলে, তার মানে পাবো আমরা 21 34। ক্লিয়ার? আচ্ছা, কত যোগ করলে ভাগ করা যাবে? কত যোগ করলে, তো এই দুটির মধ্যে বিয়োগ ফলটা, তার মানে 21 35 এর সঙ্গে 10 যোগ করতে হবে, কারণ 11 আর 1-এর যে বিয়োগ ফল সেটা যোগ করতে হয়, তার মানে আমরা পাবো 21 45। কোনটা কাছাকাছি? এটাই তো কাছাকাছি হবে,
2135-এর কাছাকাছি কোনটা? 2134। 2134। তাহলে যদি কম বিয়োগ করতে হয়, যেহেতু 11কে 2 ভাগ করলে 5.5 হয়, 5.5-এর থেকে যদি কম হয়ে যায় ভাগশেষ, তো সেটাই কাছাকাছি হবে। দেখো এটা যদি 5ও হতো তবুও কিন্তু ছোট, এটাই ছোট হতো, তাই না? 2135 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 2130। আর 5 যদি হতো তাহলে 11 থেকে 5 6 যোগ করতে হতো, 6 যোগ করলে কত হতো? 2141। কোনটা কাছাকাছি? এটাই কাছাকাছি হবে। 2135-এর এটাই কাছা, এটা 5 কম, এটা 6 বেশি, তাহলে কমটার কাছাকাছি। বুঝতে পারলে? দুটো তো বের করার দরকার নেই। আচ্ছা বুঝতে পারছো হ্যাঁ কি না বলো আমাকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার তো? ওকে, নেক্সট। ওকে, এতে তো আরেকটা কোশ্চেন ছিল না, 14 নম্বর। চলো 14 নম্বরে কি বলছে? বলেছে যে একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করলে 36 ভাগশেষ থাকে, 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথম দেখতে হবে যে প্রথম ভাজক আর দ্বিতীয় ভাজক এরা ভাগ করা যায় কি না। যদি ভাগ করা যায়, মানে শর্ত রয়েছে, 136 8 দিয়ে যায় তো ভাগ করা যাচ্ছে। যদি ভাগ করা যায় তাহলে যে ভাগশেষটা আছে 36, তাকে 17 দিয়ে ভাগ, মানে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? শুধু ভাগশেষটাকে ভাগ করলেই হবে। 17 2 34, তার মানে 2 ভাগশেষ। এবার অনেক সময় হতে পারে যে প্রথম ভাজককে দ্বিতীয় ভাজক দিয়ে ভাগ করা যায় না, তাই না? হতে তো পারে। উদাহরণ দেব? একটা করেন। বলেছে ধরো কোনো একটি সংখ্যা 25 দিয়ে ভাগ করলে 23 ভাগশেষ থাকে। সেই সংখ্যাটিকে ধরে নাও 16 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? বলো। 0। কি করে? 25 যোগ 23 48 হচ্ছে। 48 কে 3 16 না? বাহ, 3 16 48। দেখছো ও শিখে নিয়েছে, দেবাশিস একদম চাঙ্গা শিখে নিয়েছে। এক্ষেত্রে তো আর 25কে তো আর 16 দিয়ে ভাগ করা যায় না, তাই ভুল করে কেউ করো না যে 23কে 16 দিয়ে ভাগ করব। কেউ যদি ভুল করে থাকো, ভুল হয়ে যাবে, ঠিক আছে? আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভুলটাই করে। কিন্তু দেবাশিস যেটা বললো সেটাই হচ্ছে পারফেক্ট নিয়ম। সেটা কি? 25 দিয়ে ভাগ করলে 23 ভাগশেষ থাকে, মানে সংখ্যাটি কত? সংখ্যাটা হবে এই দুটির যোগফল। 23 আর 25 যোগ করলে কত হচ্ছে? 48। দেখো 48কে 25 দিয়ে ভাগ করো, 23 ভাগশেষ থাকবে। তাহলে সংখ্যাটি যদি 48 হয়, 48কে 16 দিয়ে ভাগ করার কথা বলছে, 16 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তার মানে 0 ভাগশেষ থাকবে। ক্লিয়ার? এবার ওই অঙ্কটা, যে অঙ্কটা আগে ছিল সেই অঙ্কটাও যদি তুমি এই নিয়মে করো তাহলে কিন্তু সেমই অ্যান্সার আসবে, এমন নয় যে অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? যদি তুমি ওই আমার নিয়ম, মানে ওই নিয়মটা ধরো সাপোজ ওটা কাটাকাটি যায় না, তাহলে করবে কি? প্রথম ভাজক আর ভাগশেষ যোগ করে দেবে। সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 172। সংখ্যাটি হবে 172। একে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? কেন 72 হবে জানো? দেখো 136 দ্বারা ভাগ করছে, ভাগশেষ হচ্ছে 36, তো এখানে ভাগফল নেই, তো কমসে কম একবার আছে। তাহলে ভাজক আর ভাগফল গুণ আর ভাগশেষ যোগ, তাহলে 136 এককে 136, আর এই 36 যোগ করলে 172, তাই না? তো প্রথম সংখ্যাটা ওটাই হয়, যোগ করে দিলে সেটাই হয়। এবার বোঝো, তাহলে 172কে যদি 36 দিয়ে ভাগ করো 17 দিয়ে, তো 17 10 170, 2 ভাগশেষ। এখানেও তো 2 ভাগশেষ। সহজ নিয়ম, যদি ভাগ যায় তাহলে 36কে 17 দিয়ে ভাগ করবে, যদি ভাগ যায়, ঠিক আছে? 17 2 34, 2 ভাগশেষ। যদি না যায় তাহলে এই নিয়মটা অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? ওকে স্যার। 15 নম্বর কি বলেছে? বলা হয়েছে 119কে, দেখো 119কে 7 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ যায়, তাই না? তাহলে শুধু 19কে 7 দিয়ে ভাগ করে দাও। 7 2 14, 5 ভাগশেষ। অ্যান্সার অপশন এ। 16 নম্বর কি বলেছে? বলা হয়েছে যে একটা সংখ্যা দেওয়া আছে 7 5 স্টার 7 5, 3 দ্বারা বিভাজ্য হলে মাঝে কেবে। 3 দ্বারা বিভাজ্য হতে গেলে এই সবগুলোকে যোগ করে দাও, কত হচ্ছে?
24। কোথায় 24 হচ্ছে? 24, 24কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এখানে শূন্য হলে কোনো ব্যাপার নাই, 3 দিয়ে ভাগ যেত, কিন্তু শূন্য অপশানে নেই। তাহলে শূন্য যেহেতু অপশানে নেই, তাহলে শূন্যর পরে 3 যোগ করে দাও। শূন্যর সঙ্গে 3 যোগ করলে হয় 3, তার মানে এখানে 3 বসাতে পারো। 3 অপশানে আছে, নেই, তো 3-এর পর আরও 3 যোগ করে দাও 6, তার মানে তুমি এখানে 6 বসাতে পারো। 6 অপশানে নেই, কোনো ব্যাপার নেই, তো আরও 3 যোগ করে দাও, হবে 9, 9 বসাতে পারো। তাহলে 9 অপশানে আছে, এটা হবে অ্যান্সার। বোঝাতে পারছি? আচ্ছা, ওটা যদি ভাঙলেন না আপনি, মানে 7 5 যোগ করে আসছে 24, 3 দিয়ে বিভাজ্য 3 8 24, তাহলে 8 তো উত্তর হবে না? না ভাই, এখানে একটা সংখ্যা তোমাকে বসাতে হবে। ও আর 8, আরে পাগল, 3 দিয়ে ভাগ করা যায়, এখানে কি বসলে 8 দ্বারা 3 দ্বারা ভাগ করা যাবে? এখানে যদি তুমি 8 বসাবে, 8 বসালে আসছে, আর তুমি এর যোগফলকে 3 দিয়ে ভাগ করছো, নিয়ে 8 কেন আনছো? এটা একটা বড় সংখ্যা। আরে পাগল, 24কে 3 দিয়ে ভাগ করলে তবে 8 হয়। তুমি এদের যোগফলকে 3 দিয়ে ভাগ করলে 8 আসছে, সেটা তো দেখার দরকার নেই, ভাগ করা যাচ্ছে কিনা দেখো। 8 এলো না 10 এলো সেটা দেখার দরকার নেই, ভাগ করা যায় কিনা সেটা দেখতে হবে, বাস অতটুকুই। ভাগফল বের করার কোনো দরকার নেই। মানে ভাগ করা কেটে যাচ্ছে বা বেড়েছে ওটা কোনো ম্যাটার করে না, না, মানে সংখ্যাটা বসতে হবে এটাই আর কি। আমি বলছি এই সবগুলো যোগ করলে 24 হচ্ছে, 24কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে এখানে শূন্য বসালেও 24ই থাকবে। হ্যাঁ, তাহলে 3 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ, এই সবগুলো যোগ 3 অপশনে নেই। 3 অপশনে নেই, 3 অপশনে নেই, 0 বসালে ভাগ করা যাবে, কিন্তু 0 মানে অপশনে নেই। তাহলে এবার থেকে 0-র পর 3 যোগ করলে 3 হয়, 3 বসালে হয়ে যাবে। 3 বসালে দেখো 27 হবে, 27কে 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু সেটাও অপশনে নেই। তাহলে 3-এর পর আরও 3 যোগ করলে 6, 6 বসাও, তাহলে হবে 30, টোটাল যোগ করলে 30, 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এখানে 6 নেই, এখানে 6ও নেই। তাহলে 6-এর পর আরও 3 যোগ করো, 9, 9 বসালে 3 দ্বারা ভাগ করা যাবে, টোটাল হয়ে যাবে কত? 33। হ্যাঁ, 9 আছে অপশনে, এটাই আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? ওকে স্যার। কেউ কিছু বলছো আর একজন? আচ্ছা সৌমেন বলছিলাম, একটু বুঝিয়ে দিন স্যার, আমি অঙ্কটা লিখছিলাম, প্রতিটা অঙ্ক লিখে লিখে করছি তো ওই জন্য। লেখার কোনো দরকার নেই ভাই, স্যার বইটা নেই তো আমার, সুবিধা বই নেই, আমি তোমাকে পিডিএফ দিয়ে দেবো। আমি এই বইয়ের পিডিএফ দিয়ে দেবো, 1 ঘন্টা পর তুমি তো এরও পিডিএফ পেয়ে যাবে। সৌমেন, কি কথা বলো, জানো না আমি কিভাবে ক্লাস করাই? এগুলো তো পিডিএফে তুমি পাবে, তখন আস্তে আস্তে বসে বসে লিখবে। স্যার খাতা একবারে টোটাল ভালো করে নোট করে রাখছি। হ্যাঁ রে ভাই, তো এটা আমি তো এখনই ক্লাস শেষ হবে, এখনই আমি তোমাকে পিডিএফ দিয়ে দেবো। ওকে ওকে স্যার। এই ক্লাসের দিকে মন দাও না, এখন কি করো, বোঝার দিকে মন দাও, ঠিক আছে? চলো নেক্সট। স্টার স্থানে কি বসালে 4 দ্বারা বিভাজ্য হবে? দেখো 17 নম্বর দিকে খেয়াল করো। 17 নম্বরে বলা আছে 2 5 3 2 স্টার, 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষ দুটি অঙ্ক 4 দ্বারা ভাগ করা যেতে হবে, শেষ দুটি। দেখো এখানে 2 আছে, 2 আছে, আমি 0 বসালে 20 হয়, তারপর 4 দিয়ে ভাগ করা যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। 1 বসালে 21 হবে, 4 দিয়ে ভাগ করা যায় না। 2 বসালে 22, 4 দিয়ে ভাগ করা যায় না। 3 বসালে 23, 4 দিয়ে ভাগ করা যায় না। 4 বসালে 24, 4 দিয়ে ভাগ করা যাবে। এখানে যদি 4 বসাই তাহলে এটা হয়ে যাবে 24, 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4 বসালে হবে। 5 দিয়ে 25, 4 দিয়ে ভাগ করা যাবে না, এখানে 5 হলে 25 হয়, যাবে না। 6 হলে 26, 4 দিয়ে ভাগ করা যায় না। 7 হলে 27, ভাগ করা যায় না। 8 হলে 28, ভাগ করা যায়। এখানে 8 বসালে 28, ভাগ করা যায়, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তাহলে এখানে আমি 8 বসাতে পারি। 9 বসালে 29 হবে না, আর এরপর তো 0 আমি তো বসিয়েছি, তাহলে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে 0 4 8, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো 18 নম্বর। 18 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? বলা হয়েছে একটা বড় সংখ্যা দিয়েছে, 5 1 3 2 7 9 স্টার 2, 6 দ্বারা বিভাজ্য। দেখো 6 দ্বারা বিভাজ্য হতে গেলে তাকে 2 এবং 3 এই দুটি দ্বারা ভাগ করা যাবে। এর 2 মানে কি? 2 মানে হচ্ছে শেষ সংখ্যাটা জোড় সংখ্যা হতে হবে। তো এখানে দেখো শেষ সংখ্যা 2 আছে, তার মানে জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায়। তুমি যাই বসাও না কেন এটা 2 দ্বারা ভাগ করা যাবে। এখানে 0 থেকে 9 এর মধ্যে যা বসাবে
পুরো সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করা যাবে, কারণ শেষ অঙ্কটি জোড় আছে। ক্লিয়ার প্রথমটা? এবার তাহলে কি বসালে 3 দ্বারা ভাগ করা যাবে? দেখো এই সবগুলো যোগ করো, নিয়ে বলো কত হচ্ছে। 29 হচ্ছে স্যার। 29। তাহলে 29-এর পরে কি সংখ্যা বসালে 3 দ্বারা ভাগ করা যাবে? 1 বসালে। 1 বসালে। তাহলে এখানে 1 বসালে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে 1 আমাদের আসবে। এখানে অপশনে 1 একটাতে আছে, অপশন সি তে, সেটাই অ্যান্সার। হ্যাঁ, এবার আমি আরও আসছি, ঠিক আছে? আচ্ছা, 1-এর পর 1 বসালে 30 হয়ে যাচ্ছে। তাহলে 1-এর পর আমি তার পরবর্তী কি 3 যোগ করলে 4 হয়, 4 বসাতে পারি, 33 হবে। দেখো যোগ করলে 33 হবে। তাহলে 4 বসালে 3 দ্বারা ভাগ করা যাবে। 4-এর পর আরও 3 যোগ করে দাও, 7, 7 বসাতে পারি। 7 বসালে কত হবে? 29, 7, 36 হবে। যোগ করলে 3 দ্বারা ভাগ করা যায়। ওকে, 7-এর পর 4 যোগ করলে 11, 11 আর হবে না কেন? এখানে তো একটি সংখ্যা বসবে, দুটি তো নয়। 11 দুটি হয়ে যাচ্ছে, তাহলে যেটা বসবে সেটা হচ্ছে কি 1, 4, 7। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মজার অঙ্ক এগুলো, মজার। এইভাবে অ্যান্সার বের করবে, নিজেকে অ্যান্সার বের করতে মজা লাগবে, অ্যান্সার সহজে পেয়েও যাবে। চলো নেক্সট বলেছে স্টার স্থানে কোন অঙ্ক বসালে 8 দ্বারা ভাগ করা যাবে। দেখো 19 নম্বর অঙ্ক, বড় অঙ্ক দিয়েছে 3, 5, 2, 2, 3, 2 স্টার। 8 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে শেষ 3টি যদি 8 দ্বারা ভাগ করা যায়, শেষ 3টি তো দেওয়া আছে 3, 2। আচ্ছা, আমি যদি এখানে 0 বসাই তাহলে কি 8 দ্বারা ভাগ করা যাবে? অবশ্যই যাবে। তাহলে দেখো 0 একটিতেই আছে, আমাকে আর করার দরকার নেই, 1 সেকেন্ডে উত্তর আমি পেয়েছি। কিন্তু আমি আরও দেখব। এবার এখানে যদি তুমি 1 বসাও, 0 তো হলো, এটা আমরা পাচ্ছি, ঠিকই আছে। 1 বসালে 321 যাবে না, 2 বসালে 322 যায় না, 3 বসালে 23 যায় না, 4 বসালে 324 যাবে? 324কে 8 দিয়ে ভাগ করা যায়? যাবে না, তো হবে না। 5 বসালে তো হবেই না, 5 দিয়ে, শেষে 5 থাকলে হবে না। 6 বসালে 326 যাবে না, 7 বসালে 327 যাবে না, 8 বসালে 328 এটা যাবে। 32, 8, 32কে যায় 8 দিয়ে যায়, তো 8 বসালে 8 দিয়ে এই পুরোটাকে 8 দ্বারা ভাগ করা যাবে। এই দুটো, এরপর 9 বসালে হয় না, আর 0 তো আমি বসিয়েছি অলরেডি একবার। তাহলে এই দুটি বসালে 8 দ্বারা ভাগ করা যায়, এই দুটি হবে অ্যান্সার, অপশন ডি। ওকে স্যার, বলছি যতই যাই মানে বসাই যেন 8 দিয়ে ভাঙা যায়। অবশ্যই, এটা দেখতে হবে তো। হ্যাঁ, শেষ 3টি যেন 8 দিয়ে যায়। এবার না গেলে সেটা আমি নিতে পাবো না, যে বসালে যেটাতে যাবে সেটা নিয়ে নেব। ওকে স্যার। 20 নম্বর, 9 দ্বারা ভাগ করতে বলেছে। একটা বলেছে 7, 6, 7, 1, 2। আমার অ্যান্সারের অপেক্ষা করো না, তোমরা তাড়াতাড়ি বের করার চেষ্টা করো। রিয়া দেখছি অ্যান্সার করছে, এই ড্রিমস পুলিশ সেও অ্যান্সার করছে। তোমরা চেষ্টা করো, বলো তো এই সবগুলো যোগ করলে কত হচ্ছে? ভুল বলবে না, হ্যাঁ, 23। তো 23-এর সঙ্গে কত যোগ করলে 9 দ্বারা ভাগ করা যাবে? 23-এর পর 27 হয়, 27কে 9 দ্বারা ভাগ করা যায়, তার মানে 4 যোগ করলে কত হচ্ছে? 27 হবে যোগফল। দেখছো, সব গাধা গরু চলে এসছে ক্লাসে। আবার দেখছো, আরে 7, 7, 14, 14 আর 6, 20, 23 হয় কি করে? এই 4টা কে যোগ করবে? এই পুরো সংখ্যা একটা, বেশ আমাকেই যোগ করতে হচ্ছে। চলো, 27 হচ্ছে টোটাল যোগফল। ওকে, বেশ 27। আচ্ছা, 27কে তো 9 দিয়ে ভাগ করা যায়, মানে এখানে 0 হলে পুরোটাকে 9 দিয়ে ভাগ করা যাবে, ঠিক? এবার শুধু 0 আমরা দেখব না, আরও দেখব। 27-এর পর ভাগ করা যায় 36 দিয়ে। 36 মানে কত বসালে 36 হবে? 27 আর 9 বসালে 36 হয়, তাহলে এখানে 9ও বসাতে পারি, তাহলেও আমার 9 দ্বারা ভাগ করা যাবে, এই পুরোটা 36 হবে। তাহলে দুটি সংখ্যা পাচ্ছি, 0 আর 9। অ্যান্সার হবে অপশন সি। বাস, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। নেক্সট, ক্লিয়ার আছে। নেক্সট 21 নম্বর, যদি এত সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হয় তবে কত তুমি কোন অক্ষরটি বসবে সেটা হলো। দেখো 11 দ্বারা বিভাজ্য হয়, নিয়মটা ভালো করে মনে রাখো, ঠিক আছে? এই দিয়ে প্রশ্ন বেশি হয়। 9,
7 2 5 1 স্টার 6। আমরা দেখব বিজোড় স্থানের যোগফল কত। বলো বিজোড় স্থানে যেগুলো আছে তার যোগফল কত? স্যার 12। তুমিও তাই হয়ে গেলে? 18 স্যার। 18 স্যার। 18 মাইনাস জোড় স্থানে কি আছে? 7 আর 5 12, 12 আর এই ফাঁকা স্থানে ধরো x, তাহলে আছে 12 প্লাস x জোড় স্থানে। এই দুটি আমার হতে হবে 0। আচ্ছা বলো তো 18 থেকে কত বিয়োগ করলে 0 হয়? 18 থেকে কত বিয়োগ করলে 0 হবে? 18। তাহলে এই মানটা 18 নিশ্চয়ই, এই 12 প্লাস x এটা 18 হতে হবে, হ্যাঁ কি না? এটা 18 আছে, 18 থেকে এটা বাদ দিলে 0 হচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই 18, এই 12 প্লাস x তবেই তো 0 পাবো। তার মানে আমি বলতে পারি 12 প্লাস x সমান সমান 18, x এর ভ্যালু হবে 6। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। কেউ মহান ব্যক্তি আছো যে বুঝতে পারবে? আমি একটা কথা বলবো হ্যাঁ বলো। স্যার লাস্টে 6 আছে তো 66 দিয়ে যাবে, 6ই হবে। লাস্টে 6 আছে 66 দিয়ে যাবে। বাহ, গুগলি মারলে তো। স্যার আলট্রা শর্টকাট। বলো আলট্রা শর্টকাট বলে, ঠিকই বলে। ঠিক আছে, শেষে 6 আচ্ছা ভাগ করে না হলেও না হতেও তো পারে। শেষে 6, আমি উদাহরণ দেব। স্যার ভাগশেষ তো বলেনি। আরে ভাগশেষ না হলেও তাহলে স্যার আপনাকে 3 অক্ষরের সংখ্যা আনতে লাগবে। এমন 3 অক্ষর লাস্ট 2 ডিজিট ডাবল সাইড না হতে পারে। লাস্টেরটা 3টা ডিজিট যদি থাকে তাহলে সেক্ষেত্রে চেঞ্জ হবে। লাস্টের 3টে কেন? এখানে তো লাস্টের 3টে তুমি 100 ধরছো, 166 হয় না কিন্তু। ঠিক আছে, হ্যাঁ এটা মিলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু হয় না, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার হবে না, আমি বুঝতে পারছি, কিন্তু মানে এখানটা হয়ে যাচ্ছে, একটু রিকনে করা যায়। যেমন 11 16 কত হয়? 11 × 16 গুণ করলে কত হয়? 176। এটা তো 11 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ কি না? তো এটা 6 এর আগে 7 আছে। ওকে, এই নিয়মটা নিশ্চয়ই বুঝতে পেরেছো সকলেই। এইটার মান 18 হবে, এটা 18 আছে, মাইনাস 18 হবে তবেই 0, তাহলে এটা নিশ্চয়ই 18, এটা যদি 18 হয় তো x এর মান 6। চলো নেক্সট কোশ্চেনে যাই। 22 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে? 18 দ্বারা বিভাজ্য হবে। দেখছো কত মারাত্মক ব্যাপার। দেওয়া আছে 1 5 4 1 স্টার 4 1 8 5 0, ঠিক লিখলাম? এদিকে 1540, এদিকে 41850। ওকে, দেখো বলেছে 18 দ্বারা বিভাজ্য হবে। 18 দ্বারা বিভাজ্য মানে 2 9 18, 2 মানে কি? জোড় সংখ্যা, তো শেষের জোড় সংখ্যা দেখতেই পাচ্ছি। শেষে 0 থাকলে জোড় সংখ্যা হয়। কি সব মেসেজে লিখছো গো? সবগুলোই যোগ করে 9 রোল। ওকে, তাহলে জোড় সংখ্যা আমরা দেখতেই পাচ্ছি। এবার শুধুমাত্র দেখবো যে 9 দ্বারা ভাগ করলে করা যাবে কিনা। তো সবগুলো যোগ করে দাও, কত হচ্ছে? 29 স্যার। 29 হচ্ছে। 29 এর পর কোন সংখ্যা আছে যেটা 9 দ্বারা ভাগ করা যায়? 36। তাহলে 29 এর কত যোগ করলে 36 হয়? 7 যোগ করলে, তার মানে এখানে 7 বসলে 36 হয়ে যাবে, আর 9 দিয়ে ভাগ করা যাবে। এবার 42 আছে, তো 42 29 এর পর 13 যোগ করলে 42 হয়, তো 13 আমি বসাতে পারবো না, একটাই বসাতে পারবো, সেটা হচ্ছে 7। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? স্যার এটা কি কম করে ভাঙতে হবে? আমি 18কে যদি 3 6 ভাঙি? 3 6 ভাঙলে হবে না। 3 6 ভাঙার পরে 6কে ভাঙছি 2 3-এ, তার মানে 2 দিয়েও যাবে 3 দিয়েও যাবে। হ্যাঁ, 3 এর রুল লাগালে এবার তুমি বুঝতে পারছো না, যেটা 9 দিয়ে যায় তাকে সে 3 দিয়ে যায়, কিন্তু যেটা 3 দিয়ে যায় সেটা তো 9 দিয়ে যায় না।
তো সব থেকে কাছাকাছি ভাঙার চেষ্টা করবে। দেখো 15 এমন একটা সংখ্যা যেটা 3 দিয়ে যায়, কিন্তু 9 দিয়ে তো যায় না। তারপর দেখো 30 এমন একটা সংখ্যা যেটা 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, কিন্তু 9 দিয়ে তো যায় না। কিন্তু 9 দিয়ে যেটা যাবে সেটা অবশ্যই 3 দিয়ে যাবে, তাই না? 9, 18, 27 যা আছে সব 3 দিয়ে যাবেই। তো 3-এ না ভেঙে 9-এ ভাঙবে। ক্লিয়ার? সবচেয়ে ছোটটা আগে ভাঙবো। চলো নেক্সট। আচ্ছা, এটা তো উত্তর লেখাই গেল না। ওকে, 7। এক সেকেন্ড, 7 হবে অ্যান্সার। নেক্সট 23 নম্বর কি বলেছে? কোন সংখ্যাটি এত দ্বারা বিভাজ্য? কোন সংখ্যাটি এত দ্বারা বিভাজ্য? দেখো লাস্ট দুটি সংখ্যা দেখো, 38 4 দেওয়া ভাগ করা যায় না, তো হবে না। প্রথমেই বিয়োগ, সবগুলো যোগ করে দাও, কত হচ্ছে বলো তো? 7 3 10 আর 8 18, 18 6 24, 24 আর 11 35। 35-কে 3 দ্বারা যায় না, 9 দ্বারা যায় না, একটাই থাকলো 11। এটাই হবে অ্যান্সার। বুঝতে পারলে? 11 ভাঙা যায় না? 11 দিয়ে ভাঙা গেল তো। বলো তুমি কি জানতে চাইছো, সেটা ভালো করে বলো। 35 আসলো তো। হ্যাঁ, 35-কে 3 দ্বারা ভাগ করার নিয়ম আছে। যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে ভাগ করা যাবে। যোগফল 35, একে 3 দ্বারা ভাগ করা যায় না, মানে 3 দিয়ে ভাগ করা যাবে না। 9 দ্বারাও সে একই নিয়ম। 9 দ্বারা না, 4 দিয়ে যাবে না। 11 দ্বারা কি যায়? হ্যাঁ, 11 দ্বারা অবশ্যই যাবে, কারণ এগুলো যদি না যায় তাহলে একটা অবশ্যই যাবে 11 দ্বারা। এবার তুমি দেখে নিতে পারো, ঠিক আছে? তুমি চেক করে দেখে নিতে পারো। দেওয়া আছে 7 3 8 6 0 3 8। বিজোড় স্থানে কি আছে? 7 আর 8 15, 15 আর 0 15, 15 আর 8 যোগ করলে হচ্ছে 23, মাইনাস জোড় স্থানে কি আছে? 3 আর 6 9, 9 আর 3 12। এটার নিয়ম কি? এই যোগফল আর এই যোগফলের বিয়োগফল 0 হতে হবে কিংবা 11 হতে হবে। দেখো এই দুটি বিয়োগ করলে 11 হচ্ছে, তার মানে 11 দ্বারা ভাগ করা যায়। চেক করার দরকার নেই, আমার বাকি 3টি অপশন বাদ চলে যাচ্ছে, তো আবার চেক করার কি দরকার? হ্যাঁ, তুমি চেক করতে পারো, তোমার ব্যাপার। বুঝতে পেরেছি। চলো নেক্সট 24 নম্বর। কোনটি 11 দ্বারা বিভাজ্য? ওহো, দেখো এবারে বলো 11 দ্বারা বিভাজ্য করো না। এইভাবে সবগুলো একই সংখ্যা আছে, উলটপালট করে দেওয়া আছে, এখানে মুশকিল হয়ে যায়। আচ্ছা, একটা আইডিয়া করে বলো কোন অপশনটা প্রথমে করব যেন হয়ে যায়। ডি। ওকে, চলো ডি করছি। 4 8। আচ্ছা, ডিটা আমি একসঙ্গে করছি, হ্যাঁ, আলাদাভাবে করে লাভ নেই, ওখান থেকেই করে নিচ্ছি। অপশন ডি হবে স্যার। অপশন বি? অপশন ডি 4 নম্বরটা। ডি হচ্ছে, দেখি আর 4 নম্বরটা হচ্ছে কিনা। দেখো বিজোড় স্থানে কি আছে? 4 আর 3 7, 7 আর 7 14, 14 আর 8 14 আর কোথায় 22, মাইনাস জোড় স্থানে আছে 8 আর 2 10, 10 আর 1 11। এই দুটি বিয়োগ করলে 11 হচ্ছে, মানে 11 দ্বারা ভাগ করা যায়। এটাই হবে অ্যান্সার। চলো ঠিকই আছে, অপশন ডি। ওকে, নেক্সট 15 দ্বারা বিভাজ্য। দেখো 15 দ্বারা বিভাজ্য কয়ে ভাঙবো বলো তো? 3 আর 5। 3 আর 5 একদম, এছাড়া যায়ও না অবশ্যই। তাহলে 3 এবং 5 এটা দ্বারা ভাগ করা যাবে। 5 দ্বারা ভাগ করা মানে শেষে 0 হতে হবে কিংবা 5 হতে হবে। দেখো সব অপশনেই শেষে 5 আছে, মানে 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে একটাই পড়ে থাকলো 3 দিয়ে যেটা ভাগ করা যায়, সেটাই আমাদের অ্যান্সার। এটা যোগ করলে কত হচ্ছে? 5 10 16, 16 3 দিয়ে ভাগ করা যায় না, হবে না। 4 আর 7 11 আর 5 16, এটা 3 দ্বারা ভাগ করা যায় না। 2 2 4, 4 আর 12 16, এটাও 3 দ্বারা ভাগ করা যায় না। এটাই হবে অ্যান্সার। 4 আর 3 7, 7 আর 6 13, 13 আর 5 18, 18কে 3 দ্বারা ভাগ করা যায়, এটা ভাগ করা যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো 26 নম্বর। দেওয়া আছে 4 3 2 p1। পি এর ভ্যালু বের করতে হবে 9 দ্বারা বিভাজ্য হলে। বলো এটা যোগ করলে কত হচ্ছে? 10 হচ্ছে। 7 7 10। তো 9 দ্বারা ভাগ করতে গেলে এরপর কত লাগবে? 18 হলে 9 দ্বারা ভাগ করা যায়, 10 এর পর 18 আছে যেটা 9 দ্বারা ভাগ করা যায়, তার মানে 8 বসালে হয়ে যাবে। 8 বসালে 18, মানে 9 দ্বারা ভাগ করা যাবে। তাহলে পি এর জায়গায় আমি কি বসাতে পারি? 8। অপশন এ হবে উত্তর। নেক্সট
27 নম্বর বলা হয়েছে 99 দ্বারা বিভাজ্য। 99 মানে কত? 9 11 9 ইন্টু 11। বলো প্রথম অপশনটা বলো, 9 দ্বারা ভাগ করা যায় কি? যোগ করে হচ্ছে কত বলো? 17 আর 8 17 আর 8 কত হয়? 17 আর 8 হচ্ছে 25। এটা হবে না, 25 কে 9 দ্বারা ভাগ করা যায় না। এটা যোগ করো, অপশন বি 4 9 9 9, এটা 9 দ্বারা ভাগ করা যায়। আর কি যাচ্ছে কিছু? এটা 9 কেটে দাও, এটাও 9 দ্বারা ভাগ করা যায়। এটা 5 আর 4 9 4, এটা 9, এটাও ভাগ করা যায়। তাহলে একটা অপশন বাদ গেল। অপশন 3টি রয়েছে আমাদের কাছে যেটা 9 দ্বারা ভাগ করা যায়। বি সি আর ডি 3টি রয়েছে। 9 দ্বারা যদি ভাগ করা যায়, 11 দ্বারা ভাগ করা যায় কিনা আমরা দেখবো এবার। তো প্রথম অপশনে বিতে কি আছে? অপশন বি আছে 1 3 5 7 9 2। বিজোড় স্থানে কি আছে? 6 আর 9, 6 আর 9 15 মাইনাস 3 আর 7 10, 10 আর 2 12, বিয়োগ করলে 3 হচ্ছে 0 বা হচ্ছে না, তো হবে না। অপশন বি হবে না। অপশন সি দেখব। অপশন সি যদি না হয়, তো অপশন ডি উত্তর। তো অপশন সিটা আমি দেখে নিই কি বলা আছে। 9 1 3 4 6 4। দেখো 9 আর 3 12, 12 আর 6 18, বিজোড় স্থানে 18 মাইনাস জোড় স্থানে কি আছে? 1 আর 4 5, 5 আর 4 9, এখানে বাদ দিলে 9 হচ্ছে, 0 বা 11 আসছে না, তো এটা হবে না। তো বি আর সি যেহেতু 9, তাহলে অপশন ডি হবে উত্তর। এটা তুমি করে দেখে নিও বাড়িতে, ঠিক আছে? স্যার বলছি এই যে কোশ্চেনগুলো যে অপশন টেস্ট করে চেক করে দেখছি, তো পরীক্ষা হলে কি এরকম অপশন টেস্ট করে সময়টা বেরিয়ে যাবে? তো এমন কোনো প্রসেস নেই যেগুলো ধরা যাবে? না, এমন কোনো প্রসেস নেই, অপশন ধরেই করতে হবে তোমাকে। না স্যার, ডিভিজিবিলিটি রুলগুলো জানা থাকলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ, তো ডিভিজিবিলিটি রুলস কি করে বলো তো কিভাবে করবে? অপশন 4টির মধ্যে এটা কষ্ট করে দেখতে হবে, উপায় নাই। 4টি অপশন না, তোমাকে দেখতে হবে প্রত্যেকটি কোনটি 9 দ্বারা এবং 11 উভয় দ্বারা বিভাজ্য। তোমাকে চেক করতে হবে, কিচ্ছু করার নেই। শেষে থাকলে তোমাদের ব্যাড লাক, প্রথমেই যদি অপশন থাকে তাহলে তোমাদের লাক। এছাড়া আমার জানা নেই যে কিভাবে করব, আমি এভাবেই করি। যেমন 3 দ্বারা বিভাজ্য, এগুলো সব অপশন তোমাকে দেখতে হবে, এগুলো সব যোগ করতে হবে। এবার 3 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে 3 কেটে দাও। দেখো 3 কাটা গেল, 4 আর 2 6 কেটে যাবে, এখানে 6 কেটে গেল, 7 আর 8 15 কেটে গেল, 5 পড়ে থাকছে, 5 পড়ে আছে মানে এটা ভাগ করা যাবে না। এটা 3 কেটে দাও, এটা 6 কেটে যাবে, 9 কেটে যাবে, 8 আর 1 9, এটাও কেটে দাও, 7 আর 2 9, এটাও কেটে দাও, এখানেও 5 পড়ে থাকছে মানে এটাও আমাদের অ্যান্সার হবে না। এখানে 3 3 6 3 3 3 কেটে গেল, 4 পড়ে থাকছে, এটাও আমাদের অ্যান্সার হবে না। অপশন ডি হবে উত্তর। বুঝতে পারলে? কাটতে পারো, 3 দ্বারা বিভাজ্য যেগুলো কাটতে পারো, ঠিক আছে? যেমন 21, এটা যোগ করলে 3 হয়, তো কেটে দাও, এটা 21 দ্বারা 3 দ্বারা ভাগ করা যায়, তাই না? 2 আর 1, হ্যাঁ স্যার। তো এইভাবে করবে, অপশন পেয়ে যাবে। চলো নেক্সট 29 নম্বর বলা হয়েছে একটা সংখ্যা 6 অঙ্ক বিশিষ্ট 88 দ্বারা বিভাজ্য। তাহলে বলতে হবে এটার মান কত, মানে আমাকে এক্স এর মান বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে। ভালো করে বোঝো অঙ্কটিকে। আছে 5x 4 2 3y। দেখো 88 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে যদি কোনো সংখ্যা 8 এবং 11 দ্বারা ভাগ করা যায়। 8 দ্বারা ভাগ করার নিয়মটা কি? শেষ 3টি যদি 8 দ্বারা ভাগ করা যায়। দেখো ওয়াই এর জায়গায় কত বসালে, আমার এখানে আছে 2 3, 0 যদি বসাই তাহলে কি 8 দ্বারা ভাগ করা যাবে? 230কে যায় না, তাহলে 31 যাবে না, 32 যাবে না, 232 যাবে? বলে না। 8 দিয়ে যাবে কি? হ্যাঁ কি না, এটা আগে বলো। 3 দিয়ে যাবে না, 4 দিয়ে 8 1 8, 8 2 16, 6 7। আচ্ছা 2 বসালে যেত তো, তোমরা না বলছো কেন? 2 বসালে যেত তো, 2 বসালে যাবে নাকি? 8 2 16, 16 মানে থাকছে এদিকে 7 আর 2
7 আর 2 72, ভাগ করা যায় তো? তো 2 দিয়ে যায়। সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান কিছু বলছে? বলেনি। তাহলে 2 ওয়াইয়ের জায়গায় আমরা 2 লিখব, ঠিক আছে? তার মানে সংখ্যাটা আমরা পাচ্ছি 5x4232, এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। ওয়াইয়ের ভ্যালু আমরা 2 পেলাম। এবার আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এক্স এর ভ্যালু কি করে বের করব? 8 দ্বারা ভাগ করা তো পেয়ে গেলাম, এবার দেখব 11 দ্বারা। 11 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে 5 আর 4 যোগ করলে 9, 9 আর 3 যোগ করলে 12, মাইনাস 6 এক্স আর 2 যোগ করলে এক্স প্লাস 2 আর 2 যোগ করলে এক্স প্লাস 4, এক্স প্লাস 4। দেখো শূন্য আনতে গেলে এটা 12, তাহলে এটাও 12 হতে হবে। তার মানে এক্স প্লাস 4 সমান 12 হতে হবে। তাহলে এক্স এর ভ্যালু পাবো আমরা 8। বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক, এটা আগে একটা করলাম। ওকে, হ্যাঁ এরকম একটা আগে করলাম। তো এক্স এর ভ্যালু তাহলে 8, তাহলে আমরা সংখ্যাটি কি পেলাম? এক্স এর, আচ্ছা চেয়েছে কি 5x মাইনাস 8y। তো 5 ইন্টু এক্স মানে 8 মাইনাস 8 ইন্টু ওয়াই মানে 2। তো এটা 40 থেকে 16 বিয়োগ, 40 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 24। এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট 30 নম্বর। 30 নম্বরে কি বলা হয়েছে? 30 নম্বরে বলেছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার পরপর দুবার লিখে যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় সেটি কত দ্বারা বিভাজ্য হবে? মানে যে কোনো দুটি অঙ্ক, 2 অঙ্কের যে কোনো সংখ্যা, যেমন ধরো 3 4, 3 4কে দুবার লিখবো, 34, এটা কত দিয়ে ভাগ করা যায়? বন্ধুরা মনে রাখবে এই ধরনের অঙ্ক 1 আর 1 দিয়ে ভাগ করা যায়। মাঝে একটা সংখ্যা শূন্য বসবে। কতগুলি শূন্য? যদি দুটি অঙ্ক থাকে তাহলে একটি শূন্য বসে। 101 দ্বারা ভাগ করা যায়। মানে আমার বলার বক্তব্য, যদি এরকম হতো 3 4 5, 3 4 5, দেখো তিনটি করে আছে, তো এটাও 1 আর 1 দিয়ে ভাগ করা যাবে। মাঝে কয়টি শূন্য বসবে? তিনটি করে আছে, তো তাহলে দুটি শূন্য বসবে। যদি এরকম হয় 3 4 5 6, 3 4 5 6, তাহলে এটাও 1 আর 1 দ্বারা ভাগ করা যায়। এটা চারটি করে আছে, মানে মাঝে 3টি শূন্য বসবে, এটা দিয়ে ভাগ করা যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে প্রশ্ন ছিল 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা দুবার লিখে। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমি 34 দুবার লিখলাম, তাহলে 34, এটা কয় দিয়ে ভাগ করা যাবে? এ পাশে 1, ও পাশে 1, মাঝে একটা শূন্য হবে। 34 দুটি সংখ্যা, 2 অঙ্ক, তো 1 অঙ্ক শূন্য বসবে একটা। 101 দ্বারা ভাগ করা যাবে, এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? যদি 1 1 2 দিয়ে ওই যে বলছে স্যার, যে বলেছে পরপর দুটি সংখ্যা লিখে বলেছে, ঠিক আছে? তো আমরা কি নিজে থেকে যেমন